আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শক, সম্প্রতি সময়ে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ বন্যায় অসহায় মানুষের পাশে যারা দাঁড়িয়েছে, যে সমস্ত ফাউন্ডেশন দাঁড়িয়েছে, তাদেরকে নিয়ে একটি বক্তব্য ওনার দেওয়া ভাইরাল হয়েছে। পরবর্তীতে যখন তার কাছে এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়, তখন তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, যে সমস্ত ফাউন্ডেশন বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা কোনো চাকরি করে না, কোনো খেদমত করে না, এরপরেও কীভাবে তারা গাড়ি বাড়ির মালিক হয়। আমরা মনে করেছিলাম যে উনি ওনার ব্যাখ্যায় ওনার ভুলটা বুঝতে পারবেন, কিন্তু দেখলাম যে না, উনি ওনার ভুলের উপরে থাকলেন, বরং ভুলটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করলেন। এর উত্তর আমাদের কাছে রয়েছে। যে সমস্ত ফাউন্ডেশন বন্যা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, তাদের ভিতরে অন্যতম হলো আসুন্নাহ ফাউন্ডেশন, যেটার পরিচালক হলো শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। আমরা যদি ওনার কথাই ধরি, আমরা সকলেই জানি উনি ওনার আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেয় না। এবং যদি আমরা ওনার আয় সম্পর্কেও জানতে চাই, তাহলে জানতে পারবো যে উনি বাংলাদেশের উল্লেখযোগ্য যে মসজিদের খতিব, যেটা থেকে উনি ভালো একটা অ্যামাউন্ট হাদিয়া পায়। এছাড়াও দেশ এবং দেশের বাহিরের বিভিন্ন ধরনের বড় বড় জাতীয় সেমিনারগুলোতে উনি দাওয়াত পায়। তো ওনার নিজে চলার জন্য ভালোভাবে ফাউন্ডেশন থেকে টাকা নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এর চেয়ে আশ্চর্যের বিষয় হলো, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সাধারণভাবে সারা বছর লাগাতার যে প্রোগ্রামগুলো আসে, সেগুলোও তিনি করেন না, যাচাই বাছাই করে হয়তো কিছু প্রোগ্রাম করেন। এরপরও যদি আমরা দেখি যে গাজী ইয়াকুব হাফিজাহুল্লাহ, উনি ওনার ফাউন্ডেশন থেকে বন্যায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। উনিও ওনার এই কাজের জন্য বিন্দু পরিমাণ 1 টাকা ওনার ফাউন্ডেশন থেকে নেয় না। এরকমভাবে যারাই এ সমস্ত কাজ করতেছে, সকলেই নিজের জন্যই, নিজের খেয়ে নিজের টাকা দিয়ে করতেছে। মানুষের সহযোগিতাগুলো বন্যায় অসহায় মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছে। এই কারণে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ ওনার ধারণামূলক এই বক্তব্য আমরা যদি কোরআন হাদিসের আলোকে দেখি, তাহলে অবশ্যই সেটা ভুল। কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্না বা'দাজ জন্নি ইসম, যে কিছু কিছু ধারণা এমন আছে যেগুলো গুনাহের অন্তর্ভুক্ত। এই কারণে আমরা ওনাকে বলবো যে আপনি আপনার এই বক্তব্যকে প্রত্যাহার করুন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে সঠিক বুঝ দান করেন এবং বন্যায় অসহায় মানুষের পাশে যেন উনি দাঁড়াতে পারেন। এই দোয়াই আমরা করি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।